জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। অহংকার পতনের মূল, তারই ধারাবাহিকতায় এবার নিষিদ্ধ হলো আওয়ামী লীগ, যুবলীগ, কুত্তা লীগ, ছাত্রলীগ। দর্শক, একের পর এক অপকর্ম করেই যাচ্ছিল 16 বছর ধরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এবার এই দেশে আর ঠাঁই হচ্ছে না আওয়ামী লীগের। এবার আওয়ামী লীগের ফাঁসি না দেখে কি আপনারা নির্বাচন দেখতে চান? দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিচ্ছি, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এরপর থাকছে গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত, বলছে সিইসি। দর্শক, নিষিদ্ধ হতে না হতেই এবার আওয়ামী লীগকে নিবন্ধন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সিইসি। তাহলে কি আবার নির্বাচন করতে পারবে এই আওয়ামী লীগ সরকার? এ বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আরো জানিয়ে দিব, এবার বন্ধ হচ্ছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ। এরপর থাকছে গুরুদাসপুরে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ 2। এবং সর্বশেষ জানিয়ে দিব 3 দাবিতে জুলাই গণ অভ্যুত্থানের আহতরা শাহবাগে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এ বিষয়ে আপনি কি আনন্দিত? তাহলে হ্যাঁ লিখে আমাদের জানিয়ে দিন। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। অবশেষে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলমান বিক্ষোভের 2 দিনের মাথায় সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এলো। এর আগে গত বছরের অক্টোবরে বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসবাদ বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থন গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত, বলছে সিইসি। আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে গেজেটের প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, গেজেট প্রকাশের পর দলের নিবন্ধন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসব। কমিশনের আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সিইসি আরো জানান, জুলাই গণ অভ্যুত্থানের আলোকে পরিস্থিতি আমাদের কাছে পরিষ্কার। গত 7 মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গোপনে থাইল্যান্ড গেলে নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টির এনসিপি। এর সঙ্গে যোগ দেয় দেশের বিভিন্ন সংগঠন ও দল। গত 2 দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দাবিতে রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। শনিবার রাতে গণদাবির পরিপ্রেক্ষিতে গত বছরের জুলাই আগস্টের আন্দোলন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এবার বন্ধ হচ্ছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাদের সিদ্ধান্ত অনুযায়ী শুধু অফলাইন নয়, অনলাইনেও আওয়ামী লীগ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধ পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এ তথ্য জানিয়েছেন। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে এসব পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটা সহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিআরটিসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি।
গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ দুই। নাটোরের গুরুদাসপুর বিএনপির মত বিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত আনুমানিক 9টা 45 মিনিটে উপজেলার চাচকোর শিক্ষা সংঘ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিককে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে শটগানের গুলিতে বিএনপি নেতা আব্দুল আজিজের সমর্থক পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মোহাম্মদ সায়েদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা জানান, বিকাল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপির কমিটি কার্যক্রমে গতিশীলতা ও দলকে সংগঠিত করার লক্ষ্যে একটি মত বিনিময় সভা চলছিল। সভার শেষ পর্যায়ে জেলা বিএনপির 1 নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের শেষের দিকে জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল গ্রুপের নাজমুল করিম নজু প্রতিবাদ জানায়। এ সময় উভয় পক্ষই উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। 3 দাবিতে জুলাই গণ অভ্যুত্থানের আহতরা শাহবাগে। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। আজ রবিবার সকাল থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। তারা বলেছেন, শুধু কার্যক্রম নিষিদ্ধ নয়, অনলাইনের প্রয়োগ ঘটিয়ে দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। রাজপথে অবস্থানকালেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। আহতদের চিকিৎসা নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা আসা জরুরি বলেও তারা জানান। তারা হুঁশিয়ারি দেন, যতদিন পর্যন্ত না তাদের সব দাবি পূরণ হবে ততদিন তারা রাজপথ ছাড়বে না। এর আগে শনিবার রাতে গণদাবির পরিপ্রেক্ষিতে গত বছরে জুলাই আগস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। আগামীকাল সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।